নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি রাধা মাধবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আর আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। ভালো মানে আমার একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, মাথাটা খুব যন্ত্রণা করছে সেই। তো আজকে সকাল উঠেছি, আজকে 5:30টায় উঠেছি। উঠে মেয়ের আজকে স্কুল আছে, তো মেয়ের স্কুল থাকলে আমার একটু সকালেই উঠতে হয়, কেননা টিফিন বানাতে হয়, ভাত বানিয়ে খাইয়ে দিতে হয়, কেননা স্কুল থেকে ঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যায়। মেয়ে যায় সকাল 7টার সময় স্কুল বাসে উঠে, সকাল 7টায় ঘর থেকে বেরোয়, আবার 3:30টায় ঘরে এসে পৌঁছায়। তো সেই জন্য মেয়ের অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য একটু টিফিনটা ওর ভালোভাবে একটু বানিয়ে দিতে হয়। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর দিয়ে ঘুগনি করে দিয়েছি আর লুচি করে দিয়েছি মেয়েকে টিফিনে। আর সকালে আলু সিদ্ধ ভাত বানিয়েছি, মেয়ে খেয়ে গেছে। আর তারপর মেয়ে স্কুলে যাওয়ার পর ছেলে উঠলো, আবার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে ঘরে সমস্ত কাজ করে স্নান পুজো দিয়ে এখন এসেছি। তো বন্ধুরা, কালকে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি আছেই, 1 মিনিটের জন্য কমে নাই, সারাক্ষণ পড়ছেই, টিপটিপ করে বৃষ্টি পড়েই চলছে। কালে ওই বৃষ্টিতে ভিজেই বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। আর আমি স্নান ঠাকুর পূজা দিয়ে ছেলেকে স্নান করিয়ে একটু সবজি কেটে নিলাম। মিষ্টি কুমড়া আনছিল, মিষ্টি কুমড়া আর আলু কেটে রেখেছি, রান্না করবো আজকে, মাছ দিয়ে ঝোল করব। আর এই পাশে আমি মাছও ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, মাছের মাথাও নিয়ে এসেছে, মাছের মাথা খেতে ভালোবাসে। ওই মাছের মাথাটা সব মশলা দিয়ে মাখা মাখা করে একটা চচ্চড়ি করব। আগে আমি আজকে রান্না করে নেব তরকারিগুলো, তারপর আমি ভাত বসাবো। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, ঝোল তরকারি করবো তো, বিকেল মাছ বেশি ভাজবো না। কালো জিরা, গোটা জিরা ফোড়ন দিয়েছি, আর এদিকে পেঁয়াজ একসঙ্গে দেবো। আর এই দিয়ে রাখো মিষ্টি কুমড়ার আলু দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমার মিষ্টি কুমড়া আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি ওই মাথাটা রান্না করব। মাথাটা রান্না করার জন্য ওখানে আমি সব মশলা একসঙ্গে বেটে নিয়েছি। আজকে গুঁড়া মশলা দিই নাই কিছু, সব বাটা মশলা দিয়েছি। জিরা বেটেছি, গোটা জিরা, গোটা কাঁচা লঙ্কা বেটেছি, পেঁয়াজ এই দিয়ে বানাবো। কাঁচা 1 কোয়া পেঁয়াজের সঙ্গে 1 কোয়া রসুনও আছে, দিয়ে এখন সবগুলি একসঙ্গে দিয়ে মাখবো, মেখে তারপরে বসাবো। তো এই যে বন্ধুরা, আমি মেখে নিলাম সব তেল দিয়ে, সব কিছু দিয়ে। সব কিছু দিয়ে জলও দিয়ে দিলাম, তারপর নামানোর আগে আবার একটু কাঁচা তেল দিয়ে নামাবো। মাছের মতো এইভাবে আমাদের ঘরে সবসময়। তো বন্ধুরা, আমার রান্না বাড়া হয়ে গেছে। রান্না করে আমি গ্যাস টেবিলও ধুয়ে নিয়েছি, মাছ রান্না করেছি সেই জন্য ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি।
এখন মেয়ে স্কুল থেকে এখনো আসে নাই, মেয়ে স্কুল থেকে আসলে আমরা সবাই খাবো। সারাদিন বৃষ্টি, একটুকু কমার নাম নেই। মেয়ে এখনো আসেই নাই, রেইনকোটও নিয়ে যায় নাই, মেয়েটা এখন আসার সময় ভিজবে। তো বন্ধুরা, দুপুরবেলা রান্নাবাড়া করে মেয়েও স্কুল থেকে আসলো, আসার পরে আমরা খাওয়া দাওয়া করে একটু আমি বিকালে আজকে ঘুমিয়েছিলাম, তারপরে আর ভিডিও শ্যুট করা হয় না। এখন চলে আসছি একবারে রাত্রে, রাত্রে মানে আমাদের রাত্রেরও খাবার হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করে এখন চলে আসছি। ওই যে কতগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম বৃষ্টিতে, একটা কাপড়ও রৌদ্র উঠে নাই, শুকায় নাই, সবগুলি এখন ঘরে মেলে দিলাম। বন্ধুরা, কাপড় মেলে ছেলে খেলছে নিচে, আমি আর ছেলে বসে আছি। রাত বাজে 12:30, ছেলে এখনও ঘুমায় নাই। কি করব, কাপড় মেলে আমিও ছেলেকে নিয়ে ঘরে বসে আছি। এর সকালবেলা স্কুল আছে, তো ওদেরকে তো আর বেশি রাত্রে ওরা সজাগ থাকতে পারে না। তো আমি 12:30, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে 11:30 আজকে। খাওয়া দাওয়া হওয়ার পর ওরা শুয়ে পড়েছে। তো ছেলে তো ওই ঘরে ঘুমাবে না, চিৎকার করে কান্দে, সেই জন্য এখন 12:30 বাজে ছেলে নিয়ে আমি আমাদের অন্য রুমে বসে আছি। কি করব বলুন, ছেলে না ঘুমালে তো আমিও ঘুমাতে পারবো না। তো বন্ধুরা, আমি কথাগুলি ধীরে ধীরে বলছি, কেননা পাশের রুমে বর আর মেয়ে ঘুমিয়েছে, জুড়ে কথা বলবে তুমি রাত্রেবেলা এখন মোবাইল নিয়ে বসেছ, বকাবকি করবে, সেই জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা লম্বা করছি না, আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা অন্য ভিডিওতে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধুরা, গুড নাইট।